guys, welcome to my YouTube channel The Leon Palette। তো প্রথমেই বলি গুড ইভিনিং টু অল, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো থাম্বনেল থেকে তোমরা হয়তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো আগামী কাল হলো শুভমের একমাত্র ভাগ্নি মানে আমাদের সবার আদরের মনার বার্থডে। তো তাই আমি ভেবেছি যে আজ রাত ঠিক 12টায় ওকে একটু সারপ্রাইজ দেবো। তো তাই জন্য এখন আমি আর শুভম একটু বাইরে বেরোবো, টুকটাক কিছু কেনাকাটা আছে। তো তারপর বাড়িতে এসে টুকটাক কিছু ডেকোরেশন করবো আমি যেটুকু পারি, আশা করি ওর খুব ভালো লাগবে। তো তারপর ও আসুক, ওর রিয়াকশন দেখবো, কি করে না করে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে। তো দেখতে থাকো। আর হ্যাঁ, যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখন চলো যাওয়া যাক। তো সিম্পল ভাবে হয়ে গেছে রেডি, এখন চলো যাওয়া যাক। আস্তে আস্তে তো প্রথমেই আমরা চলে গেছিলাম মনার জন্য কিছু ড্রেস কিনতে এম বাজারে, যেটা আমাদের বাড়ির ঠিক পাশেই। আমি এখানে হট প্যান্ট দেখছিলাম মনার জন্য, আর শুভম বলছিল এটা হট প্যান্ট হলে কোল্ড প্যান্ট কোনটা। এবার দেখো আমার বর্মশাইয়ের কাণ্ড, একটার পর একটা ইয়ার্কি করেই যাচ্ছিল। এবার দেখো কি করে। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর পছন্দ হয়ে গেল একটা সুন্দর ড্রেস। ব্যাস আর লেট না করে পটাপট বেরিয়ে পড়লাম, কারণ এখনো অনেক জায়গা যাওয়া বাকি আর প্রচুর কাজ বাকি রয়েছে। জন্মদিন বলে কথা, আর কেক না হলে হয়। তো তারপর চলে গেছিলাম মিউ আমরিতে কেক নেওয়ার জন্য। তো আজকে ভালোই ভিড় ছিল ওখানে, তাই একটু লেট হলো। তো ফাইনালি মনার নাম লিখে কেক নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো তারপর আমরা চলে গেলাম রাধাকৃষ্ণ সুইটসে মিষ্টির জন্য। তারপর আইসক্রিম চোখে পড়ে যাওয়া, শুধু কি আর মিষ্টি নিয়ে বাড়ি ফেরা যায় বলো? আইসক্রিম লাভার বলে কথা, আইসক্রিম তো খেতেই হবে। তো তারপর আইসক্রিমও নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিয়ে নিলাম চকলেট। তো এখন চলে এসেছি বাড়িতে, মাকে দেখো, মা আনন্দে সেই গান। চলো হল ঘরে চলো। পায়েস রান্না করিতেছি, পায়েস করি পায়েস করি পায়েস করি। ও বাবা, পায়েস পায়েস রান্না করছি, পায়েস। আসো এদিকে আসো দেখাই। তো তারপর মাকে আর মাসিকে সব দেখালাম কি কি নিয়ে এসেছি আমরা। তো সারপ্রাইজ নিয়ে আমরা সবাই ভীষণ এক্সাইটেড। মাসিও বারবার জিজ্ঞেস করছিল কি করব না করব। তো দিদি ভাইদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, একদম কাছেই, 2 মিনিট মতো লাগে, দেখা যায় এরকম। তো দিদি ভাইকে বলেছি যে রাতে মনাকে নিয়ে আসতে, মনা এসব কিচ্ছু জানে না সারপ্রাইজের ব্যাপারে। তো ও আসুক, ওর রিয়াকশন তোমাদেরকে দেখাচ্ছি কি করে না করে। আমি জানি ভীষণ খুশি হবে, তাও তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরায়। তো দিদিভাইকে বলেছি যে যেহেতু সারপ্রাইজ, তো মনাকে তো কিছু বলা যাবে না, তাহলে কি বলে আসবে। তো আমরা প্ল্যান করলাম যে দিদিভাই বলবে যে মার শরীরটা একটু খারাপ, তাই মাকে দেখতে আসবো, তাই বলে রাতেরবেলা আসবো মনাকে নিয়ে। তো আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাস আর লেট না করে কাজ শুরু করে দিলাম। আমার কাণ্ড দেখো, এই ভারী সোফা খুব কষ্ট করে টেনে সরিয়েছি, আর সরানোর পর আমার অবস্থা দেখো। তো সোফাটাকে আমি জয়েন করে নিয়েছি। শুভমের জন্মদিনে আমি ঠিক রাত 12টায় খুব সুন্দর করে সাজিয়ে, মানে আমি যেটুকু পারি খুব সুন্দর করে সাজিয়ে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। তো তখন মনা এখানেই ছিল, মনার দেখে ভীষণ ভালো লেগেছে। ও আমাকে বারবার করে বলছিল মামি খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। তো আমি ভাবলাম তাহলে মনার জন্মদিনেও সেম টাইপের কিছু করা যেতেই পারে। তো এখন যাবো মার ঘরে, গিয়ে একটা সুন্দর শাড়ি নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। একদম পারফেক্ট। এই দেখো সুন্দরী শাশুড়ি মা হয়েছে হয়েছে। তাড়াতাড়ি দাও, টাইম নেই আমার সাজাতে হবে, দাও তাড়াতাড়ি। এ ভগবান, কাকে আমি বলছি শাড়ি দিতে রে। দাও দাও দাও, ফটাফট দাও। চলো আসো, আজাও আজাও। আমি একা একা সব করছি, আর মাসি কি করে দেখো, আমাকে হেল্প না করে কি করছে তোমাদের দেখাই, দাঁড়াও। বাবা মার ছবি নিয়ে এখানে দেখতে বসছে।
তো তারপর মাসির সঙ্গে সঙ্গে আমরাও ছবি নিয়ে বসে পড়েছি। আর ছবি দেখতে বসলে কত গল্পই না শুরু হয়ে যায়, এদিকে যে কাজ পড়ে আছে সেদিকে হুঁশই নেই। তো মাকে আমি এখানে খেপিয়ে যাচ্ছিলাম আর প্রত্যেকটা ছবি দেখে আমার কি মনে হচ্ছিল সেসব বলছিলাম। চলো না একটু হাত ধরে ঘুরে আসি, এরকম মনে হচ্ছে। একটু তাকাও না আমার দিকে, একটু তাকাও তাকাও। এই দেখো, এই সব কিছু তোমাকে গিফট করলাম। ও মা, তাই নাকি? দেখি এটা, দেখি। টুকি। এই হয়েছে হয়েছে, আর যাবো না আর যাবো না। আর একটা ছবি তুলি প্লিজ। এই দেখো আমি একাই সুন্দর। এই যে এই পথ যদি না শেষ হয়। ও বাবা, এই পড়লাম পড়লাম পড়লাম। এই তো হয় 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 হয়, চলো দেখি দেখি কেমন কেমন হয় হয় হয়। দেখো হিরো হিরোইন, ওই দেখো দূরে কি, এই দেখো জল দিয়ে খেলি। দেখি 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 দেখি, ও বাবা টুকি। এখন যাব ওপরে গিয়ে লাইট নিয়ে আসবো, তাড়াতাড়ি যাই। নেওয়া হয়ে গেছে লাইট, এখন যাচ্ছি নিচে। হ্যাঁ লাইট নিয়ে বসে দেখি সব জট পাকিয়ে গেছে, মহা সমস্যা, কি করা যায়? তারপর ভাবলাম সমস্যার সময় এরকম চিন্তা ভাবনা করলে তো হবে না, হাসি মুখে চেষ্টা করো, সব সমস্যার সমাধান হবে। ব্যাস, আর সময় নষ্ট না করে বসে পড়লাম একটা একটা করে সব জট ছাড়াতে, মানে প্রবলেম সলভ করতে। দেখবে প্রবলেমের সময় যদি আমরা ঠান্ডা মাথায় হাসি মুখে কাজ করি, খুব ইজিলি প্রবলেম সলভ হয়ে যায়। তো আমিও এখানে তাই করলাম, একটা একটা করে সব জট ছাড়িয়ে ফেললাম, মানে প্রবলেম সলভড। তারপর সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম যাতে লাইট দেওয়ার পর দেখতে ভীষণ ভালো লাগে আর অ্যাট্রাকটিভ লাগে। তো মোটামুটি কমপ্লিট, এখন তোমাদেরকে লাইট অফ করে দেখাচ্ছি, দাঁড়াও। তো ফাইনালি আমার ডেকোরেশন হয়ে গেছে কমপ্লিট। এখন ওয়েট করবো কখন 12টা বাজে, মনা আসবে, কেক কাটবে, সারপ্রাইজ দেখবে। আমি ভীষণ এক্সাইটেড। তো কি হয় না হয় সব তোমরা দেখো ব্লগে। তো তারপর মনার সব পছন্দের জিনিস যেগুলো আমরা নিয়ে এসেছিলাম সব এক এক করে প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম। আর এই হলো বার্থডে কেক। আমাদের মনা চকলেট কেক ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য নিয়ে এসেছি সুন্দর একটা চকলেট কেক। তোমাদের কেকটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো তারপর সবকিছু রেডি হওয়ার পর সুন্দর করে সবকিছু পরপর সাজিয়ে দিয়ে ওয়েট করছি কখন 12টা বাজবে, মনা আসবে, সারপ্রাইজ দেখবে। আর এদিকে শুভমও দোকান থেকে চলে এসছে। তো শুভম, মা, আমি তিনজনে বসে বসে গল্প করছি আর ওয়েট করছি কখন মনা আসবে। চলে আসছে দেখাই, দাঁড়াও। মা লাইট অফ করো, লাইট অফ করো। থাক কোনো ব্যাপার না, বাসতে 1 মিনিট বাকি, চলে আসছে, দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনা, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন কেমন? মামার মতনই করে
হ্যাঁ, তোমার তো ওটা পছন্দ হয়েছিল, তাই মামার মতোই করেছি। কেমন হয়েছে বলো? একটু থ্যাংক ইউ বলো। বসো বসো বসো, আস্তে 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 আস্তে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোনা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু কেমন হয়েছে পায়েসটা? খেজুরের গুড়ের পায়েস। আরেকবার খা, আরেকবার খা। সবাই তোর খাওয়াটা মামা খায় জন্য। হ্যাঁ, পায়েস খাওয়া যাবে। হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ। আর এই দেখো ফটোগ্রাফার। এই নে, তোর জন্য একটা গিফট। নে, মিষ্টি খাবি না? তাহলে পায়েস খাই নে। পায়েস খাই নে, পায়েস নে। নে, তাহলে তোর আজকে 10th বার্থডে। পছন্দ হয়েছে? কালকে পড়িস? প্যান্টটা ছোট। তাহলে ব্যাগের মধ্যে বিল করে রাখবো। তো তারপর সবাই এক এক করে মনাকে কেক পায়েস খাইয়ে দিলাম। আর তারপর আমাদের দুষ্টু মনার কাণ্ড দেখো। এটা তোর হাতে নে। কি করলো? তোকে একটু দে আয়। কেমন লাগলো একটু বলো? খালি ভালো? তাহলে আমাকে সুন্দর করে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। জোরে বলো। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? টাটা। বাই বাই। তো ওরা এখনই বাড়িতে গেল, তো আমরা এখন ফ্রেশ হয়ে ঘুমাবো। তো আজকের মতো এইটুকুই। সবাই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব 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 ভালো থেকো, স্টে হ্যাপি এন্ড বি পজিটিভ। গুড নাইট অল। সবাইকে জানাই শুভ রাত্রি। টাটা।